আসসালামু আলাইকুম, স্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে জাদুর আসর নষ্ট করার শক্তিশালী একটা তদবির দিব। এই তদবিরটা আপনারা কয়েকভাবে প্রয়োগ করতে পারবেন। তো দেখেন, এখানে সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে কিতাব থেকে দেখাই দিছি। এটা মনে করেন না যে আমি কিতাব থেকে তদবির দিতেছি বলে তদবিরটা হালকা হবে। খুব শক্তিশালী তদবির। দেখেন, এখানে লেখা আছে জাদুর আসর নষ্ট করার শক্তিশালী তদবির। অনেক সময় দেখা যায় দুষ্ট লোকেরা কাহারও উপর কোনোভাবে জাদুবান মারে যায়, এমনভাবে জাদুবান মারে যে জাদুকৃত ব্যক্তির হঠাৎ কলিজা ধরিয়া যায়, কিংবা তাহার রক্ত বমন বা রক্তদাস্ত হইয়া থাকে। এমনকি কোনো কোনো সময় জাদুকৃত ব্যক্তি 2-3 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। সর্বনাশা এই বান কয়েক নিয়মে মারা হইয়া থাকে। কখনো মাটির মূর্তি বানাইয়া, কখনো কাগজের উপর ছবি আঁকিয়া, কখনো গাছের উপর, আবার কখনো বা মাছের উপর মারা হয়। ফলে আক্রান্ত ব্যক্তি কষ্ট পাইতে পাইতে মৃত্যুমুখে পতিত হয়। নিম্নোক্ত তদবিরটি পরিপূর্ণ একিনের সহিত যথানিয়মে করিলে যে কোনো প্রকার জাদু বান জাদুটোনা ক্ষতির ক্রিয়া কাটিয়া যাইবে। তো এখান থেকে আপনাদেরকে নিয়মগুলো দেখেন আপনারা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করিয়া আয়াতুল কুরসি পড়িয়া নিজের শরীরে দম দিবে, তাহার উপর কোনো প্রকার জাদু বান ইত্যাদি আসর করিবে না। 1 নাম্বার, সকাল সন্ধ্যা 7 বার আয়াতুল কুরসি পড়িয়া নিজের শরীরে দম দিবেন, ইনশাল্লাহ তার উপর কোনো ধরনের জাদুটোনা আসর করবে না। যদি কাহারও উপর জাদু বানের আসর পড়িয়া যায়, তবে কচু পাতা, কলা পাতা কিংবা পরিষ্কার গ্লাসে, মোট কথা আপনাদেরকে পরিষ্কার একটা গ্লাসে বা যে কোনো জিনিসে আপনারা নদীর পানি আনবেন। পরিষ্কার গ্লাসে করিয়া নদী বা পুকুরের পানি আনিয়া উহাতে 7 বার আম আব্রমু আমরন ফাইন্না মুবরিমুন, আম আব্রমু আমরন ফাইন্না মুবরিমুন, এটা পাঠ করিয়া দম দিবেন 7 বার নদীর পানিতে। এই দোয়াটা পরে আপনারা দম দিবেন। দম দিয়া ওই পানিটা পান করায়া দিবে। আল্লাহর রহমতে বান বা জাদুর আসর কমিয়া রক্ত বমন, রক্তদাস্ত বা কলিজা ব্যথা বন্ধ হইয়া যাবে। অতঃপর জাদুর সম্পূর্ণ তাসির দূর করিবার জন্য একটি চাকু বা লোহার কোনো যন্ত্র হাতে লইয়া পরিপূর্ণ একিনের সহিত বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়িয়া মাটিতে রেখা টানিতে থাকিবে এবং প্রত্যেকবার ওয়ালা দলিন পড়িবার সময় খেয়াল করিবে যে বান বা জাদুকৃত ব্যক্তির উপর হইতে বান জাদুর যাবতীয় তাসির কাটিয়া ফেলিলাম। এইরূপ করিতে থাকিলে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হইয়া উঠিবে। ঠিক আছে বন্ধুগণ, এখানে 3টা নিয়ম দেওয়া আছে। এই তিনটা নিয়ম আপনারা একসাথে প্রয়োগ করবেন।